বর্তমান কিছু ডাব্লিউ আছে না নাই এইরকম, ওরা জানে আমার নবীজি নূর, ওরা জানে আমার নবীজি হায়াতুন নবী, ওরা জানে আমার নবীজি হাজির ও নাজির, ওরা জানে আমার নবীজির মিলাদ সম্পর্কে জানে, যাই না তারা মানে না মানে না মানে না। বেদাতি বেদাতি আমাদেরকে কেন বলে জানো? একটাই মাত্র কারণ, ওই আবু জাহিল্লা যেমন কইছিল, আমরা যদি এটা সবার সামনে স্বীকার কইরা নেই, আমাদের বাপদাদার ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে, আমাদের নেতাগিরি ধ্বংস হয়ে যাবে। বর্তমান সময় বাতিলরা এরাও জানে আমার নবীজি নূর, এরাও জানে আমার নবীজি হায়াতুন নবী, এরা প্রকাশ করে না কেন জানো? একটাই মাত্র কারণ, তাহলে এদের মুরব্বি আকাবিরদের বানানো কিতাবগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কি না? এরাও জানে আবু জাহিল্লার মতো কথা কয় না। আমি আবার বেশি কইলে দোষ, বেশি কইলে দোষ হইয়া যায়। এরাও জানে আমার নবীজি হায়াতুন নবী, আমি তো আগে এই লাইনে পড়ছি, আমরা কিন্তু আগে থেকেই জানি নবীজি হায়াতুন নবী, নবীজি নূর, আমরা আগে থেকেই জানি। আমার নবীজি হাজির ও নাজির, আমার নবীজির মিলাদ আছে, এটা আমরা আগে থেকে জানি। কেন জানেন? আগে প্রকাশ করি নাই যখন বাতিল ছিলাম, একটা মাত্র কারণ, তাহলে আমাদের আকাবিরদের বানানো কিতাবগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে, মিথ্যা প্রমাণিত হবে, ঠিক কি না? তাদের ওই নজদের আকীদাকে টিকিয়ে রাখার জন্য যাই না, অনেকে বলে না, কারণ জাহান্নামে তো যাওয়া লাগবে। ওই যে কিয়ামতের ময়দানে চেহারা শুয়ারের মতো হইব, কুৎসিত হবে জানোয়ারের মতন হবে, এই খাওয়ারিজগুলোর চেহারা ওইরকম জানোয়ারের মতো হয়ে যাবে, জাহান্নামের কীট হয়ে যাবে, ঠিক কি না? জোরে কর, আরো জোরে বলেন ঠিক কি না? দেখেন আবু জাহিলের খেলাটা দেখেন। এবার আমার মায়ার নবীজি মাইন্ড করতেছেন নাকি যে হুজুর দিয়ে কেন আবু জাহেল বানায় দিছেন? দরকার আছে না নাই? পাগলাই তিতা মেডা বোঝে না, পাগলার জেলাফি দিও না, ঠিক কি না? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসে মেঢা লীলাগি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি, ঠিক না? জোরে কর। ওরা আর কিছু পারুক আর না পারুক, ওরা মিষ্টি মিষ্টি কথা বলে মুসলমানদের ঈমান চুরি করতে পারছে, ঠিক কি না? জোরে কর। খাওয়ারিজদের একটা আলামত হলো এরা মিষ্টি মিষ্টি কথা বলবে, মুখে মধু অন্তরে বিষ, এরাই হলো খাওয়ারিজ খারিজি, ঠিক কি না? জোরে বলে। আমি বানিয়ে বলছি নাকি? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা, এখন আপনি ঈমান আনেন না কেন? আপনি তো ওয়াদা করেছেন, আপনার মেয়েও তো সাক্ষী আছে, আপনি তো বলেছেন আমি যদি আমার আঙ্গুলি মুবারকের ইশারা দিয়ে যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, ঈমান আনবেন। এখন কেন আপনি ঈমান আনেন না? আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সপ্তাহ তুমি ওয়েট করো, এক সপ্তাহ তুমি ধৈর্য ধারণ করো। আমার এই আরব থেকে অনেক বণিক, অনেক কাফেলা, ব্যবসায়ী কাফেলা শাম দেশে গেছে, যারা শাম দেশে গিয়েছে ওরা এক সপ্তাহ পর ফিরবে, ওদের কাছে একটু যাচাই বাছাই করি। এই যে তুমি আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করলা, চাঁদকে দ্বিখণ্ডিত করলা, শুধু আমরা দেখছি নাকি তারাও দেখছে? যদি তারা বলে হ্যাঁ হ্যাঁ তারাও শাম দেশ থেকে দেখেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, তাহলে বুঝবো তুমি সত্যি সত্যি চন্দ্রকে দ্বিখণ্ডিত করছো, তুমি কালেমা, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وأصحابه وسلم اللهم صل على وعلى علي سيدنا চিন্তা করে দেখো রে মন রাতর গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হইয়া কবরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না আল্লাহ বহুদূর মক্কা মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরা মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খিদমত ছাইরো না আল্লাহর জিকির ছাইরো না ভাই মা বাবার খিদমত ছাইরো না আমার নবীর দরুদ ভুইলো না
ভাই নবীর দরুদ নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি রওজায় ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি পর্দায় সারা বছর অনেক ওমরা করে জিলহাজে হাজিরা হজ পালন করে সারা বছর অনেক ওমরা করে জিলহাজে হাজিরা হজ পালন করে জিলহাজে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায় আলহামদুলিল্লাহ আমার ওয়াজের সিস্টেম হলো ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই আওয়াজগুলো জোরে জোরে দেওয়া লাগবে কারণ আমরা সুন্নিরা যদি আওয়াজ কমিয়ে দেই বাতিলরা মনে করবে সুন্নিরা ঘুমিয়ে গেছে সুন্নিরা দমে গেছে এটা মনে করে বাতিল শক্তিরা সুন্নিদেরকে ধ্বংস করার জন্য নীল নকশা আঁকবে চিল্লাখন ঠিক কিনা ইতিহাস ভুলে গেলে হবে না এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন এই বাংলার জমিন শাহজালাল ইয়ামিনীর জমিন এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন এই বাংলার জমিন শাহ পরানের জমিন এই বাংলার জমিন বারো আউলিয়ার জমিন এই বাংলার জমিন এই বাংলার জমিন গাউসুল আজম ভান্ডারের জমিন এই জমিনে দাঁড়াইয়া যদি সুন্নিদের বিরুদ্ধে কেউ আঙুল তাক করে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আযমতের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায় ওদের বিরুদ্ধে সমস্ত সুন্নি জনতা মাথায় কাপড় বেঁধে রাস বদনামতে রাজি আছে ঠিক কিনা জোরে বলো ঠিক কিনা কে কে রাজি আছে ডান হাত তুলে দেখা দাও
আপনারা কি ভয় পেয়েছেন নাকি? ঠিক কিনা জোরে কোন? সুন্নিরা কারো দালালি করে না, সুন্নিরা কারো পাওয়ারে চলে না, সুন্নিরা চলে মদিনা ওয়ালার পাওয়ারে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। ও নবীর আশিকের দল, যা বলতেছিলাম মনে আছে? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা কোরআনে আছে না নাই? কোরআনে আছে না নাই? জোরে বলেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুমোদন দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আর প্রতিষ্ঠা করেছেন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে, ইয়াউমা মানে এটা আজকের দিনের কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের কথা বলেছে। কাল কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষের চেহারা ঝলমল ঝলমল করতে থাকবে, দুধের চাইতেও সাদা হবে চেহারা। আর এমন কিছু মানুষের চেহারা হবে কালো বর্ণের, নিগ্রোয়ের মতন, নাইজেরিয়ার মানুষের মতন চেহারাগুলো কালো হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার এই আয়াতের তাফসীর আসে, এই আয়াতের তাফসীর করেছেন যিনি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, দুররে মানসুরের মধ্যে তিনি লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, এই যে চেহারা যাদের নূরান্বিত হবে, নূরানি হবে, চেহারা যাদের নূরানি হবে তারা কারা? তারা কারা? আর চেহারা যাদের কালো হবে তারা কারা? এদের সম্পর্কে স্পষ্ট ভাবে তিনি তাফসীর করেছেন, আলোচনা করেছে, ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা করেছে জানো? এবার আমরা প্রশ্ন করতে পারি, যাদের চেহারা নূরানি হবে তারা কারা? আর যাদের চেহারা কালো হবে তারা কারা? যাদের চেহারা কালো হবে তারা কি কাফের নাকি মুসলমান? জোরে বলেন। মুসলমান কাফেররা তো এমনি জাহান্নামী, কাফেররা এমনি জাহান্নামী। এই আয়াত নাযিল হয়েছে মুসলমানদের জন্য। মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ আছে, একটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, আর একটা হলো খারিজিদের দল। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, কাল কিয়ামতের ময়দানে যাদের চেহারা দুধের মতো সাদা হবে, চেহারা নূরানি হবে, ঝলমল ঝলমল করবে, তারা ওই দলটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা তাদের চেহারা নূরে ঝলমল ঝলমল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করে, যাদের চেহারা কালো বর্ণের হবে, যাদের চেহারা কুৎসিত হবে, চেহারা দেখাইতে লজ্জাবোধ করবে, এরা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, এরা হলো খাওয়ারেজ, খারিজিদের দল। জোরে কোন নাউজুবিল্লাহ। এরা কারা হবে? খাওয়ারেজ মানে খারিজি। খারিজি কারা বুঝতে হবে, সোজা ভাষায় বুঝায় দি। যারা আমার নবীজিকে নূর মানে না, যারা আমার নবীজিকে হায়াতুন নবী মানে না, আমার নবীজিকে যারা হাজির ও নাজির মানে না, আমার নবীজি ইলমে গায়েবের খবর জানে এটা যারা মানে না, আমার নবীজির মিলাদ যারা মানে না, তারাই হলো খাওয়ারেজ, খারিজি। তারাই হলো নজদের দালাল, তারাই হবে জাহান্নামী। তাদের চেহারা কাল কিয়ামতের ময়দানে একদম কালো বর্ণের হয়ে যাবে, একদম নাইজেরিয়ার, আফ্রিকার ওই যে মানুষের চেহারা যেমন কালা, ওইরকম কালো বানাই আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা কোরআনে আছে না নাই? এই আহলে সুন্নাত ওয়াল জামাত নাম নিয়ে এখন বাংলাদেশে টানাটানি শুরু হয়েছে। হয়েছে কি হয় না? টানাটানি শুরু হয়েছে। আমরা সুন্নি যারা, আমরা আগে থেকেই দাবি করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ঠিক কিনা জোরে বলেন।
এখন আবার নতুন কইরা দেখি খাওয়ারের যারা খারিজি যারা এরাও নিজেদের নামের উপরে লাগায়া দেয়, ওয়াজের মধ্যে টাইটেলে লাগায়া দেয়, ব্যানারে লাগায়া দেয় আহলে সুন্নাতুল জামাত। ঠিক কিনা জোরে বলে? এরা আমাদেরকে কপি করে। কপি কি করে জোরে বলেন? কপি করে। আমি বুঝলাম কপি করছে, সমস্যা নাই, তবে নাম যেহেতু কপি কইরা ফলাইছো তাহলে তোমরা আকীদাও কপি করো। আকীদা কি করো? কপি করো। আমার নবীজিকে নূর মানো, আমার নবীজিকে হায়াতুন নবী মানো, আমার নবীজিকে জিন্দা নবী মানো, আমার নবীজির মিলাদ মানো। আমাদের এইগুলাও তোমরা কপি করো, তাহলে তোমরা সুন্নি মুসলমান হয়ে যাইবা, জান্নাতের বাসিন্দা হইবা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল যারা নাজাত প্রাপ্ত দল। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে 73টা ফিরকা হবে। কয়টা ফিরকা হবে? 73 ফিরকা হবে। তার মধ্যে 72 ফিরকা, 72 দল যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে 72 ফিরকা হবে, 72টা যে দল হবে জাহান্নামী, এরা কি মুসলমান নাকি কাফের? আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, যারা বেঈমান, যারা কাফের, এরা তো এমনি জাহান্নামে যাবে। আমার উম্মতদের মধ্যে যেই 73 ফিরকা হবে, ওই যে 72 দল জাহান্নামে যাবে, এরাও হবে আমার উম্মতদের মধ্য থেকে যারা হলো খাওয়ারেজ খারিজি, এরা যাবে 72 দল হইয়া জাহান্নামে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে, একটা দল হলো নাজাত প্রাপ্ত দল, এরা যাবে আল্লাহর জান্নাতে। ও নবীর আশিকের দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবে, আমার দয়াল নবীজিকে ভালোবাসবে তারা। ঠিক কিনা জোরে কোন? আর আলোচনার সামনে আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ও আমার হাবিব, আপনি तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, ভালোবাসতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, তারা নবীজিকে ভালোবাসে কি বাসে না? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনি तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন পরায়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইউতাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি तमाम দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যেন আল্লাহ এবং আল্লাহর
রাসূলের ইত্তিবা মানে অনুসরণ করে, অনুকরণ করে। ফাইউ তাওয়াল্লাউ, এখানে খেয়াল করেন আল্লাহ বলে ফাইউ তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি জানায়া দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি না ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আয়াত দুটির তাফসীর যদি আপনারা একটু ফলো করেন, তাফসীরে কাবীর 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠার মধ্যে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, বাহিরে তাকায়া দেখে মুশরিকরা বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করে। কিসের পূজা? জোরে বলেন, আরো জোরে। মূর্তির পূজা করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও কুরাইশ বংশের লোকেরা শোনো, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছো, তোমরা মিল্লাত ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছো। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এই মূর্তির পূজা করি, এই মূর্তির গোলামি যদি করি, এই মূর্তির পায়ে যদি আমরা সিজদা করি, উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হয়ে যাবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে, বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে জানায়া দিলেন, হাবিব আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি তারা পাইতে চায়, আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি তারা হইতে চায়, আমি আল্লাহর প্রিয় গোলাম যদি তারা হইতে চায়, তাহলে যেন তারা আপনি নবীজিকে অনুসরণ করে। কারণ মূর্তি পূজা করলে আমি আল্লাহকে পাবে না, মাছের পূজা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না, গাছের সামনে সিজদা করলে আমি আল্লাহকে পাওয়া যাবে না। আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চাই, তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে ভালোবাসে, আপনি নবীজিকে যদি অনুসরণ করে, অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, সুন্নি মুসলমান তারা, নবীজিকে ভালোবাসে তারা, নবীজিকে ভালোবাসবে যারা, জান্নাতের বাসিন্দা হবে তারা। ঠিক কিনা? জোরে কর। আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। সূরা নিসার 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার হাবিবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, এক কথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব, এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুন্নি মুসলমানদের দাম আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী, আমার নবীজিকে যারা হায়াতুন নবী মানে, আমার নবীজিকে যারা হাজির ও নাজির মানে, আমার নবীজিকে যারা নূর মানে, আমার নবীজির মিলাদ যারা মানে, তারাই নবীজিকে ভালোবাসে, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এই জান্নাতে যাবে তারা। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দাম,
আমরা যে সুন্নি মুসলমান দাবি করি, আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস করি, আমাদেরও কত দাম জানেন? আমাদের নবীজিরও কত দাম জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু জাহেলের কাছে একবার দুইবার নয়, কয়েকশো বার গিয়েছে কালেমা দাওয়াত নিয়া। কতবার? যার হিসাব নাই, এতবার গিয়েছে। চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কি হয়ে যান? জোরে বলেন। কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহেলের কাছে গেছি, আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা পড়ে মুসলমান হব, ঈমান আনবো, একটা শর্ত আছে। চাচা কি শর্ত আছে? আমার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা জান, কি শর্ত আছে আপনি বলেন। বলে শর্ত হলো ওই আসমানের চাঁদ যে দেখা যায়, ওই আসমানের চাঁদকে যদি তোমার আঙ্গুলি মুবারকের ইশারা দিয়ে যদি দ্বিখণ্ডিত করতে পারো, যদি দুই ভাগ করে ফেলতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু জাহিল্লাকে ঘটনা মজা আছে, একটু খেয়াল করেন। এখানে ডাবিলদের আলোচনা ঢুকবে একটু পরে। দোলাই আর কি দোলাই, কি জোরে বলে? ভালোবাসা বুঝাই আর হইলে না, ঠিক না? ভালোবাসা কইলে কয় কাম হয় না। ভালোবাসা হইলে হয়তো গম ন হদ্দে, এটার গম ন কি নয়। গম মানে কি? বালা হদ্দে না, বালা ন হদ্দে, ঠিক না? ঠিক হতা বোঝা যান না। আই সিটিংকেও ভারী একখানা। ওদিনকে বাস খাইলে আসছিলাম, এই যে গুনুরি। কোথায়? গুনাগরি নাকি? একজন চেয়ারম্যান আছে, লিয়াকতেরই নাকি, গন্ডা মারানি। ওখানে আরেকটা চেয়ারম্যান আছে, কি যেন নাম, সুন্দর করে লম্বা। গুনাগরি ওখানে বাড়ি ভিতরে। ওইখানে গেলাম, মুরব্বীরা হুজুর একটু সিটিংকা মারেন। মুরব্বীরা যদি সিটিংকা না হনে মন ভরে না, ঠিক কিনা? জোরে কর। চট্টগ্রামের মানুষ আঞ্চলিক ভাষায় মজা পায়, তা আমাকে ঢাকাইয়া দাওয়াত দেখা, ওই ঢাকা না লাগাইলে মাহফিলটা জমজমাট হয় না। এই জন্য আর কি, ঠিক কিনা? জোরে বলেন। তো এই জন্য মাঝে মধ্যে একটু আঞ্চলিক ভাষা প্র্যাকটিস করি। আপনারা কি মাইন্ড করতেছেন নাকি? ও নবীর আশিকের দল, আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে একটি শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমার আঙ্গুলি ইশারা কইরা যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও চাচা যান, সত্যি কি আপনি মুসলমান হবেন? কারণ আপনি তো অনেকবার ধোঁকা দিয়েছেন, ফাঁকি দিয়েছেন, অনেকবার আপনি ওয়াদা করেছেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কিন্তু না, আপনি ঈমান আনেন নাই, আপনি প্রতারণা করেছেন, আপনি মুনাফিকি করেছেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ। ঠিক কিনা? জোরে বলেন। আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, এই যে তোমার চাচাতো বোন এখানে উপস্থিত আছে, আমার মেয়ে এখানে উপস্থিত আছে, আমার মেয়েকে সামনে রেখে আমি সাক্ষী করে বললাম, যদি তুমি আঙ্গুলি মোবারকের ইশারা দিয়ে যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইলকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও জলদি করে যাও, আমার হাবিবকে গিয়া জানাইয়া দাও, আমার হাবিব যদি আঙ্গুলি মুবারকের ইশারা করে চন্দ্রের দিকে, চাঁদের দিকে যদি ইশারা করে, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মানের জন্য পুরো একটা সূরা নাজিল করে দিয়েছে চাঁদের নামে, সূরা কমার। সূরা কি জোরে বলেন? সূরা কমার, চাঁদের নামে, চন্দ্রের নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিসমিল্লাহ বলে শাহাদাত আঙ্গুলি মুবারকের এইভাবে ধরে আসমানের দিকে তাক করে, চাঁদের দিকে তাক করে শুধু ইশারা করেছে, সাথে সাথে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়াশাক্কাল কমার। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবের সম্মান রক্ষার জন্য, আমার হাবিবের সম্মান রক্ষার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব যখন আঙ্গুলি মুবারক ইশারা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদকে আমি আল্লাহ দ্বিখণ্ডিত করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও চাচা যান, উযুর ইলা সামা, আপনি আসমানের দিকে তাকান। উযুর ইলাল কমার, আপনি চাঁদের দিকে তাকান। আপনি তাকায় দেখেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আপনি তাকায় দেখেন একটা চাঁদের অংশ পড়েছে পাহাড়ের উপরে, আর একটা চাঁদের অংশ পড়েছে জমিনে। জোরে কন্না সুবহানাল্লাহ। অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আবার আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ডাক দিয়া বলে, চাচা যান, এবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহিল দেখেন কেমন বাটফারের বড় বাটফার। আবু জাহিল বলে, ভাতিজা একটু থামো, 1 মিনিট আমার সময় দাও, একটু ভাইব গেল। একটু পরে হঠাৎ করে ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এত বড় জাদুকর, এত বড় জাদুকর, এতদিন জানছি তোমার জাদু দুনিয়ার মধ্যে আছে, এখন দেখলাম তোমার জাদু আসমানে চইলা গেছে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। বলে, ও ভাতিজা, এতদিন আমি জানতাম জাদু দুনিয়ার জমিনে থাকে, এখন দেখি তোমার জাদু আসমান পর্যন্ত চইলা গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঈমান আনে না, ঈমান আনে না, ঈমান আনে নাই। আবু জাহিল্লার মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি তো বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আঙ্গুলি ইশারা করে, আঙ্গুলি মুবারক দিয়ে ইশারা করে চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারে আপনি ঈমান আনবেন, এখন কেন আপনি ঈমান আনেন না? আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও আদরের কন্যা মা শোনো, এই কথা দ্বিতীয়বার আর বলবা না, দ্বিতীয়বার আর বলবা না। এই কথা তুমি আমি ছাড়া যেন কেউ না জানে, কারণ কেউ যদি জেনে ফেলে তাহলে আমার ব্যবসা সাঙ্গে উঠবে। ব্যবসা সাঙ্গে উঠবে মানে বুঝে আমার নেতাগিরি শেষ হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও আদরের কন্যা শোনো, আমিও জানি আমার ভাতিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলি মুবারক ইশারা কইরা চাঁদকে দ্বিখণ্ডিত কইরা ফেলাইছে, কিন্তু এটা স্বীকার করা যাবে না। এটা স্বীকার করা যাবে। বর্তমান কিছু ডাব্লিউ আছে না নাই এইরকম, ওরা জানে আমার নবীজি নূর, ওরা জানে আমার নবীজি হায়াতুন নবী,
ওরা জানে আমার নবীজি হাজির ও নাজির, ওরা জানে আমার নবীজির মিলাদ সম্পর্কে জানে, যাই না তারা মানে না মানে না মানে না। বেদাতি বেদাতি আমাদেরকে কেন বলে জানো? একটাই মাত্র কারণ, ওই আবু জাহিল্লা যেমন কইছিল, আমরা যদি এটা সবার সামনে স্বীকার কইরা নেই, আমাদের বাপদাদার ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে, আমাদের নেতাগিরি ধ্বংস হয়ে যাবে। বর্তমান সময় বাতিলরা এরাও জানে আমার নবীজি নূর, এরাও জানে আমার নবীজি হায়াতুন নবী, এরা প্রকাশ করে না কেন জানো? একটাই মাত্র কারণ, তাহলে এদের মুরব্বি আকাবিরদের বানানো কিতাবগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কি না? এরাও জানে আবু জাহিল্লার মতো কথা কয় না। আমি আবার বেশি কইলে দোষ, বেশি কইলে দোষ হইয়া যায়। এরাও জানে আমার নবীজি হায়াতুন নবী, আমি তো আগে এই লাইনে পড়ছি, আমরা কিন্তু আগে থেকেই জানি নবীজি হায়াতুন নবী, নবীজি নূর, আমরা আগে থেকেই জানি। আমার নবীজি হাজির ও নাজির, আমার নবীজির মিলাদ আছে, এটা আমরা আগে থেকে জানি। কেন জানেন? আগে প্রকাশ করি নাই যখন বাতিল ছিলাম, একটা মাত্র কারণ, তাহলে আমাদের আকাবিরদের বানানো কিতাবগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে, মিথ্যা প্রমাণিত হবে, ঠিক কি না? তাদের ওই নজদের আকীদাকে টিকিয়ে রাখার জন্য যাই না, অনেকে বলে না, কারণ জাহান্নামে তো যাওয়া লাগবে। ওই যে কিয়ামতের ময়দানে চেহারা শুয়ারের মতো হইব, কুৎসিত হবে, জানোয়ারের মতন হবে, এই খাওয়ারিজগুলোর চেহারা ওইরকম জানোয়ারের মতো হয়ে যাবে, জাহান্নামের কীট হয়ে যাবে, ঠিক কি না? জোরে কর, আরো জোরে বলেন, ঠিক কি না? দেখেন আবু জাহিলের খেলাটা দেখেন। এবার আমার মায়ার নবীজি মাইন্ড করতেছেন নাকি যে হুজুর দিয়ে কেন আবু জাহেল বানায় দিছেন? দরকার আছে না নাই? পাগলাই তিতা মেডা বোঝে না, পাগলার জেলাফি দিও না, ঠিক কি না? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসে মেঢা লীলাগি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি, ঠিক না? জোরে কর। ওরা আর কিছু পারুক আর না পারুক, ওরা মিষ্টি মিষ্টি কথা বলে মুসলমানদের ঈমান চুরি করতে পারছে, ঠিক কি না? জোরে কর। খাওয়ারিজদের একটা আলামত হলো এরা মিষ্টি মিষ্টি কথা বলবে, মুখে মধু অন্তরে বিষ, এরাই হলো খাওয়ারিজ খারিজি, ঠিক কি না? জোরে বলে। আমি বানিয়ে বলছি নাকি? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে, ও চাচা, এখন আপনি ঈমান আনেন না কেন? আপনি তো ওয়াদা করেছেন, আপনার মেয়েও তো সাক্ষী আছে, আপনি তো বলেছেন আমি যদি আমার আঙ্গুলি মুবারকের ইশারা দিয়ে যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি, তাহলে আপনি কালেমা পড়ে মুসলমান হবেন, ঈমান আনবেন। এখন কেন আপনি ঈমান আনেন না? আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সপ্তাহ তুমি ওয়েট করো, এক সপ্তাহ তুমি ধৈর্য ধারণ করো। আমার এই আরব থেকে অনেক বণিক, অনেক কাফেলা, ব্যবসায়ী কাফেলা শাম দেশে গেছে, যারা শাম দেশে গিয়েছে ওরা এক সপ্তাহ পর ফিরবে, ওদের কাছে একটু যাচাই বাছাই করি। এই যে তুমি আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করলা, চাঁদকে দ্বিখণ্ডিত করলা, শুধু আমরা দেখছি নাকি তারাও দেখছে? যদি তারা বলে হ্যাঁ হ্যাঁ তারাও শাম দেশ থেকে দেখেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, তাহলে বুঝবো তুমি সত্যি সত্যি চন্দ্রকে দ্বিখণ্ডিত করছো, তুমি কালেমা, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখেন আবু জাহিল্লা কি চাইল্লা দিছে, এগুলো বাটফার, মুনাফিক, কাফের, ঠিক কিনা? জোরে বলে। এক সপ্তাহ পর ওই বণিক কাফেলা, ব্যবসায়ী কাফেলা যেদিন ফিরবে, ওইদিন আবু জাহিল্লা
এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মাথায় দাঁড়ায় রয়েছে, জিজ্ঞেস করবে ওই ব্যবসায়ীদেরকে যে তারা দেখছে নাকি যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন ওই বণিক কাফেলা যখন আসলো, আবু জাহিল আগে জিজ্ঞাসা, সবার আগে নবীজির আগে যায়, দৌড়ে যায়, আমি তো তোর নেতা, আমি কে নেতা হু, অমুক তারিখ অমুক দিন অমুক বার চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, তোমরা দেখছো নি? বণিক কাফেলা মনে করছে, আবু জাহিল মনে করছে বণিক কাফেলারা মানে দেখে নাই, মানে বলবে না, না দেখিনি এটা বলবে, এই আশায় কিন্তু যায় আগে আগে জিজ্ঞেস। ঠিক কিনা? ব্যবসায়ী কাফেলারা বলে, হ্যাঁ নেতাজি, আমরা সবাই দেখেছি। হঠাৎ তাকায় দেখি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, দুই ভাগ হয়ে পড়ে গেছে, পৃথিবী অন্ধকার হয়ে গেছে, হঠাৎ আবার আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি মুস্কি হাসি দিয়া বলে, চাচা যান, এবার ঈমান আনেন। একটু পরে আবু জাহিল্লা ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো, আরে আমি তো মনে করছিলাম তোমার জাদু খালি ওই আসমানে গেছে, চাঁদে গেছে, তোমার জাদুতেই সামদেশও চলে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলে, আর জোরে কর নাউজুবিল্লাহ। ঈমান আনে নাই, ঈমান আনে নাই। ঈমান আল্লাহ বলে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে আমি আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাইয়ুদিলিলহু ফালা। আল্লাহ বলে আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দিব ওদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আর আমি আল্লাহ যাদেরকে হেদায়েত না দিব কিয়ামত পর্যন্ত ওদেরকে কেউ হেদায়েত দিতে পারবে, কারণ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ বলে কারণ ওদের অন্তরের মধ্যে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, ওরা জীবনে ঈমান আনবে না। জানেন কে? জানে কে? তদ্রূপ ভাবে খাওয়ারিজদের মধ্যে যারা নজদের আকীদায় বিশ্বাসী, তারাও, তাদেরকে আমরা যতই বুঝাই না কেন, যতই দলিল আদিল্লা দেই না কেন, তারা কখনো সুন্নিদের কথা মানবে না। ঘুরায়া ফুরায়া তারা বলবে যে তোমরা এটা বানায়া বানায়া বলছো। ঠিক কিনা? জোরে খান। ওই আবু জাহিল্লার মতো জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এরা কোথায় যাবে? জোরে বলেন জাহান্নামে যাবে। কোথায় যাবে? জোরে বলেন জাহান্নামে যাবে। কাল কিয়ামতের ময়দানে দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। জান্নাতি দল কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, তারা যাবে জান্নাতে। আর জাহান্নামী দল কারা? খাওয়ারিজ যারা, নজদের দালাল যারা, নজদের আকীদায় বিশ্বাসী যারা, তারা যাবে জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই খাওয়ারিজদের একটা আলামত, যেমন মিষ্টি মিষ্টি কথা বলে, এই খাওয়ারিজদের আরেকটা আলামত হলো যখন আপনি নবীজির শান মান আজমাতের আলোচনা যখন করবে, এদের ভালো লাগবে না, এরা দলিল খুঁজবে। কি খুঁজবে? দলিল খুঁজবে। দেখবেন কিছু মুসলমান মুনাফিক মার্কা কথায় কথায় নবীজির শানের দলিল খুঁজে, আছে না নাই? আছে না নাই? মনে রাখবে, নবীজির শানের আলোচনা করতে দলিলের প্রয়োজন হয় না। নবীজির শানের আলোচনা করতে এবং শুনতে নবীজির প্রেমের প্রয়োজন হয়। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল পরিবার পরিজনের চাইতো আমি মায়ার নবীজিকে বেশি ভালো না বাসবা। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমাদের জীবনের চাইতো আপনি মায়ার নবীজিকে বেশি ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন অনুসরণ করা লাগবে, কেমন ভালোবাসা লাগবে জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে অনুসরণ করতেন, অনুকরণ করতেন, ভালোবাসতেন, আমাদেরকেও সেইভাবে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে, ভালোবাসা লাগবে। ঠিক কিনা জোরে কর। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। কি সাহাবী জোরে বলেন? দাদা যায় কই? দাদা কি মরতে যায় নাকি? ওটা উডি করা যাবে? যাবে না? একটু জিকির লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। আমার কিন্তু আজকে কষ্ট হয়, কারণ কি জানেন? গলা ভাঙা। গলা কি ওই সেই সেপ্টেম্বর থেকে শুরু করছি মেশিন স্টার্ট। কি মাস? গত সেপ্টেম্বর, এখন জানুয়ারি, আজকে শেষ। আজকে প্রতিদিন দুই একটা করা লাগে আর কি মাহফিল। জোরে কান আলহামদুলিল্লাহ। সুন্নিয়র পর আর কি কপাল খুলছে? মারহাবা জোরে বলেন। কারণ সুন্নিতে যারা আসে কপাল খুলে দেয় কে? জোরবান কে? ওলিয়া উলিয়াদেরকে যারা ভালোবাসে, যারা নবীজিকে ভালোবাসে, কপাল নসিব খুলে দেয় কে? আল্লাহ। তো এই যে প্রতিদিন দুই একটা মাহফিলে যায়, গলার উপর খুব প্রেসার পড়ছে আজকে এই কারণে। জুমা পড়ায় আসছি না, ঢাকার মসজিদগুলোতে জুমা পড়াইতে খুব সচেতন। খুব গ্রামে যেমন তেমন কই আপনি সাইড কাটায় যাইতে পারবেন, শহরে সম্ভব। আর মিরপুরের মতন জায়গা, মিরপুর 14 বাইতুল সালাম মসজিদ, ওখানে অর্ধেকই হলো আহলে হাদিস। অর্ধেক কি? আমার মুসল্লি অর্ধেক আহলে হাদিস, অর্ধেক আহলে হাদিস, আর অর্ধেক সরমনাই, আর অর্ধেক কি মানে এক ভাগ, আর এক ভাগ জামাত ইসলাম, আর এক ভাগ খারেজি, আর আধা ভাগ সুন্নি। আধা ভাগ মানে আধা ভাগ বুঝেননি? ধরার বাইরে দুই চারজন হইব আর কি, অতি ধরে 5 জন। কয়জন? অত বড় মসজিদ 5 জন সুন্নি, আর আমি রফিকি একলা সুন্নি। আসি তো হক কথা তো বলতেছি, তো সব পালন করি, মিলাদুন নবীও পালন করি এখন। সুবহানাল্লাহ বলেন। কারণ সুন্নিয়ত খালি চট্টগ্রামে আটকে রাখলে হইতো না তো। চট্টগ্রামে কিছু হুজুর আছে দেখবেন, এরা খালি আবার মাইন্ড করেন না, আসলে এটাই বাস্তব। খালি চাইলে সিটাকে সুন্নিয়ত আটকে থাকে, বাইরে চায় না প্রচার হোক। আছে না নাই? ফতুয়াবাজি, খালি ফতুয়া আছে না? এই আমাদের সুন্নিদের মধ্যে ফতুয়াবাজি করতে করতে শেষ। কিছু হইলি ফতুয়া। ঠিক কিনা জোরে বলেন। সুন্নিয়ত ঢাকায় দরকার আছে না নাই? আমাদের খুলনায় দরকার আছে না নাই? বরিশাল দরকার আছে না নাই? নোয়াখালী আছে না নাই? আছে, মনে রাখতে হবে। আমি আদর্শীর দরবারেও মাহফিল করি। গত 2 বছরে আমি আদর্শীর ওরসে যাই, এবছরও যাব 16 ফেব্রুয়ারি ওরসে বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। তো আমি গেছি পর অনেকে আমার কমেন্ট করছে, আমার সুন্নি ভাইরা আপনি এই দরবারে গেছেন কে? তা আমি কি গেছি, কি হইছে? হাসান আজহারি গেছে, সাইফুল আজম বাবর আজহারি গেছে, গোলাম কিবরি আজহারি গেছে, আবুল কাশেম নুরি হুজুর গেছে, আমি রফিককে গেছি, কি হইছে? তার যদি ধরো আগে ধরো, আমি নতুন এরা পুরান। ঠিক কিনা জোরে বলেন।
আমি কই ভাই সুন্নিয়ত খালি চিটাং আটকায় রাখো না, সব জায়গা ছড়িয়ে দাও, ঠিক কি না? আমার যদি খারিজরাও মাহফিলে দাওয়াত দামি যাই, কেন যাই বলেন তো? আমার বয়ান আমি করব, আমার আকীদার প্রচার আমি করব। 1000 এর মধ্যে একজন যদি বলে আমি সুন্নি হইছি, এইটাই আলহামদুলিল্লাহ, ঠিক কি না? জোরে কর। এখন আমাদের মধ্যে এই যে একটা মনোভাব, ঘেরামি মনোভাব, এটা পরিত্যাগ করা লাগবে। যদি সিরাতুন নবীর ব্যানারে মাহফিল দেয়, দাওয়াত দেয়, আমরা সুন্নিরা বক্তারা দাওয়াত দিলে দাওয়াত যায়, দাওয়াতে যাইতে বাধ্য, গিয়ে আমারটা আমি প্রচার করব, আমার আকীদা আমি প্রচার করব, ঠিক কি না? যদি হেন যায় আবার হ্যাগো আকীদার কথা প্রচার করি, ঝামেলা আছে না? না, মুনাফিক। কি জোরে বলে মুনাফিক। দাওয়াত যে জায়গা হবে হোক, কথা হবে সুন্নিয়তের, বয়ান হবে সুন্নিয়তের, ঠিক কি না? জোরে বলে। ফতুয়াবাজি ব্লক করে দিতে হবে আমাদের মধ্যে। ফতুয়াবাজি ব্লক করে যদি দিতে পারে, আগামী বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে পীর মাশায়েখদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আশিক রাসূলের বাংলাদেশ, ঠিক কি না? জোরে বলে। এই জন্য আমরা ইয়ং জেনারেশন যারা বক্তা আছি, আমরা সব সময় চাই একদম তৃণমূল পর্যায়ে আমাদের সুন্নিয়তের কথা পৌঁছে দেওয়ার জন্য, ঠিক কি না? জোরে কম। ফতুয়াবাজি যারা করে করুক না, এক ফতুয়া এরা দিব, আমাদের দাওয়াত আমরা দিয়ে যাব, ঠিক কি না? জোরে বলে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মাইন্ড করছেন নাকি? অনেকে ভাবে যে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হলো কিন্তু এই চট্টগ্রাম, ঠিক কি না? জোরে বলে। চট্টগ্রাম সুন্নিয়তের ক্যান্টনমেন্ট, আমি বানিয়ে বলছি নাকি? সবচাইতে সুন্নি বেশি চট্টগ্রামে আর সিলেটে। কোথায়? জোরে বলেন। সিলেটের মধ্যে মাধবপুর, হবিগঞ্জ, চুনারুঘাট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, কুলাউড়া, এগুলো সুন্নিয়তের ঘাঁটি। সেম চট্টগ্রামও সুন্নিয়তের ঘাঁটি। এই সুন্নিয়তের দাওয়া আমাদের সব জায়গায় পৌঁছায় দিতে হবে। 500 মানুষকে বয়ান শোনাবো, একজন তো অন্তত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আসবে। এটা হলো আমির রফিকির টার্গেট। কথা বুঝতে পেরেছেন? এই যে আমি যে জুমা পড়াই যে মসজিদে, 90% সব অন্য দলের, তাই বলে কি আমি ওহাবি হয়ে গেছি নাকি? কথা কয় না। ঢাকার মধ্যে সব মিক্সচার। ঢাকার মধ্যে যদি বলি পিওর সুন্নি মসজিদ লাগবে, কোন মসজিদ নেই ঢাকা, কোন মসজিদ আপনি পাবেন না। 2টা মসজিদ ছাড়া। কয়টা? 2টা। একটা হলো গাউসুল আজম মসজিদ, আরটা হলো ইয়ার মসজিদ, ওই যে আমাদের জনাবউদ্দিন আল কাদরি ভাইয়ের যে মসজিদটা, খিলগাঁও। এই 2টা ছাড়া আপনি সহজে পিওর মসজিদ খুঁজে পাবেন না। আমাদের ডাব্লিউরা যেমন আমাদের সুন্নিদের মসজিদে ভ্যাস ধরে ঢুকে সুন্নিদেরকে ওয়াহাবি বানাতে চায়, তো আমাদের টার্গেট হবে ডাব্লিউদের মসজিদে ঢুকা এদেরকে বুঝায়া আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আনা, তাহলেই সুন্নিয়ত প্রচার হবে, ঠিক কি না? খালি মিলাদ পড়মার কুসুত করে ফখরে ঢুকামু, খতম ফরমু, শেফার দাওয়াত, বুখারীর দাওয়াত, আর ওই সফিনা ফরিয়া খালি টিয়া গুসুত এটা ঢুকাইলে কাম হইতো না। এই যে আমার ভাই নাইম ভাই যেভাবে মাদ্রাসার প্রতিষ্ঠান পরিচালনা করে, মাদ্রাসার করার চেষ্টা করতেছে, সুন্নিয়তের মার্কাজ তৈরি করতেছে, বাংলাদেশের সুন্নিয়তের প্রতিটা বক্তার উচিত এক একটা দাখিল মাদ্রাসা করা, তাহলে সুন্নিয়ত ঠিক থাকবে, প্রচার হবে, ঠিক কি না? জোরে বলে। সুন্নি মাদ্রাসা আবার বাতিল হুজুর রাখা যাবে না, ঠিক নেই? সুন্নি মাদ্রাসা নাম দিয়েছেন গাউসিয়া, তৈয়বিয়া, তাহিরিয়া, সুন্নিয়া মাদ্রাসা নাম দিয়েছেন সুন্নিয়া মাদ্রাসা, রাখছেন ডাব্লিউ হুজুর। ওই যে সুন্নির ফুলা দিয়েছেন না মাদ্রাসা, ওইটারও ডাব্লিউ বানাইবো, ঠিক কি না? জোরে কয়। আহা, আপনি হ্যাগো মাদ্রাসায় কিন্তু সুন্নি হইয়া চাকরি করতে পারতেন না, কিন্তু হেরা আমগো সুন্নি গো মাদ্রাসা মসজিদ সব দখল করে লাইতাছে, খবরও না, পাবলিক বুঝে না, কই তারা টিয়া কম লয়, এতারা টিয়া এতালা রাখি দে, এতালা কি করি দে, রাখি দে, উনতে হাড়ি ফেলা দে, খবর দনাই দে, অনে না
হাড়ি দিয়ে দে গোরাত্তু খবর নাই দি সিএম মশলা ঢুকাই দিয়ে হতে এরম প্রথমে বুঝাবে যে তোমরা যে মিলাদ ক্যাম্প করো বিদআত, এমন ভাবে বলবে যিনি পরিচালক আছে তিনিও শুনবে না, হিকমত করে ব্রেনের মধ্যে ঢুকায় দিবে। বলবে যারা মিলাদ ক্যাম্প করে বিদআত, বলবে 40 বিদআত, 7 দিন না ফাতিহা বিদআত, বলবে সব বিদআত, হেরবা করবে মোনাজাত বিদআত, সব বিদআত। আপনার সন্তান যখন নুরানি বিভাগ থেকে হেফজ বিভাগে যাবে, হেফজ বিভাগ থেকে যখন হাফেজ হয়ে বের হবে, আপনার সন্তান বলবে মিলাদ ক্যাম্প করা বিদআত, ঠিক কি না জোরে খেয়াল সুন্নিরা ঘুমায়, জনমের ঘুমায়, খবর নাই। এরা যে কত টেকনিক অবলম্বন করে দেখবেন। আমাকে সুন্নিকে হুজুরকে একটু চাহিদা বেশি না, মসজিদে রাখতে গেলে বেতন বেশি দেওয়া লাগে না, আর হেরায়া কবুকে দেখেন বলবে যে আপনি যা দেন গরিব সমাজ বেটকি দেখকে বেটকি এটা বেলকি বাজি কি জোরে বলে কাগজকে হটিয়ে আসিল দে হুদুন আসিল দে এনা আপনি বলছেন 12000 আসিল দে এনে এতে কয় 8000 আমার দিন 8000 কমসে কয় হাজার কমিটি সুন্নি কমিটি মনে মনে কন 4000 টি হম ফাই দিরি সালাই দিন দে উন্দি দিতি উল্টা সালাই দি খবর দে নাই ওমা 2-3 মাস পর কিয়ামত করছে 2-3 মাস পর হিতে বয়ানের মধ্যে ইঙ্গিত মারে মিলাদ ক্যাম্প করা যাবে না, ঠিক কি না জোরে বলেন। ফাতিহা দিতে আইছে হুজুরে ডাকতে আইছে হুজুর আজিয়া কে ফাতিহা দিবা ডাইত দিও না হতে বিসমিল্লাহ হাই বেলা বুঝা ফাতিহা কি হই আছে না নাই সিকুন বুদ্ধি ওই যে সুন্নি যে ডাকছে ফাতিহা দেওয়ার লাগি হুজুরে কইছে বিসমিল্লাহ কইয়া গিল্লালা হাই বেলা এতে আয়া কয় হুজুরে কইছে বিসমিল্লাহ হাই বেলা কেন ফাতিহা কি হই মানে ফাতিহা বাদ, ঠিক কি না জোরে বলেন। এভাবে মিষ্টি মিষ্টি কথা বলে আস্তে 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 এক বছর ঘুরতে না ঘুরতে পুরো সমাজের অর্ধেক মানুষকে ডাব্লিউ বাতিল বানায় ফেলবে। বেতন আসছিল বেতন দিতে বাধ্য হবেন 12000। এটা তাদের হিকমত। এই হিকমত আমাকে সুন্নিগো নাই, আমি কি বানিয়ে বলছি নাকি? এদিকে নাই এরকম আছে না নাই? চট্টগ্রামে অসংখ্য মসজিদ আছে এরকম ব্যাস ধরে ইমামতি করে, লম্বা লম্বা টুল মাথায় দেয়। আমার পরিচিত আছে এখনো ইমামতি করে, এরা খতিবগিরি করে। আমি সেদিন ফোন দিয়ে জিগাই বেড়া তুই তো বেড়া আমার লগে পড়ছ, তুই আমার লগে পড়ছ ফারেক আমার লগে ফারেক হইছ তুই তুই এত একদম সুন্নির মতো উঁচা উঁচা টুল মাথায় দিয়া কি যে শান টান কেমনে করস? বেড়া এটা না পড়লে কি ঠিয়া দিব নাকি? এটা না পড়লে ঠিয়া দিব নাকি? আমি কি বয়ান গরিদের ইরিমে তোরা দেখে চলে আছে না না চলে যতই কাকে যতই ময়ূরের পালক লাগাক না কেন কাক কখনো ময়ূর হয় না, ঠিক কিনা জোরে কম। ডাব্লিউরা যতই ভ্যাস ধরে সুন্নিদেরকে বাতিল বানাতে চাক না কেন, সুন্নি হুজুর সাদার চেষ্টা করুক না কেন, প্রকাশ্য যদি তওবা করে না আসে গোপনে জীবনে এরা মন দিয়ে নবীজির সম্মান আজমতের আলোচনা করবে। এইটুক খেয়াল রাখবেন আপনারা, বুঝতে পেরেছেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ রাগ করতেছে নাকি জোরে বলেন। অনেকে বলে হুজুর আপনি দেখি রক ধরা ধরা কথা বলেন। আজকে যেহেতু নাইম ভাই আনছে, নাইম ভাই বলছে হুজুর একটু ভালোভাবে বয়ান করবেন, যদিও গলা ভাঙ্গা মোটামুটি বাতিলদের মুখোশগুলো উন্মোচন করে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক কিনা জোরে কর। গলা যদি ভালো থাকতো দেখতেন টান কি দিতাম, ধোলাই আরো করতাম, ঠিক কিনা? ও নবীর আশিকের দল কেমন ভালোবাসা লাগবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী হযরত জুলাইবি
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরীব সাহাবী অনেক কালো ছিল অনেক খাটো ছিল অনেক গরীব ছিল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি ওই দিন থেকে বিয়ে করার জন্য চেষ্টা করি এত চেষ্টা করি কেউ আমাকে মেয়ে বিবাহ দেয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি গরীব সাহাবী বলে আমি কালো সাহাবী বলে আমি খাটো বেটে সাহাবী বলে কেউ আমার সঙ্গে মেয়ে বিবাহ দিতে রাজি হয় না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও জুলাইবি তুমি কি বিয়ে করতে চাও জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি বিয়ে করতে চাই আমি বিয়ে করতে চাই আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী একজন সাহাবীকে ডাক দিলেন ডাক দিয়া বলে ও আনসারী সাহাবী শোনো 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 তোমার না একজন সুন্দরী কন্যা আছে বিয়ে দিবা নাকি আনসারী সাহাবী বড় খুশি হয়ে গেছে সে মনে করছে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবাহ করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আনসারী সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার তো অনেক কপাল ভালো আপনি আমার কন্যাকে বিয়ে করতে চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার কন্যাকে বিয়ে দিতে রাজি হয়ে গেলাম জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীজি ডাক দিয়া বলে ও আনসারী সাহাবী শোনো আমার জন্য নয় আমার কালো সাহাবী হযরত জুলাইবির জন্য জোরে কোন সুবহানাল্লাহ আনসারী সাহাবী মন খারাপ হয়ে গেল মন বেজার হয়ে গেল আনসারী সাহাবীর কথা লড়ছড় হয়ে গেল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আমাকে একদিন সময় দেন আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করি আমার স্ত্রী কি বলে আমি একটু শুনে আসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্ত্রী যদি সম্মতি দেয় তাহলে আমিও রাজি হব বাড়িতে চলে গেছে আনসারী সাহাবী স্ত্রীকে ডাক দিয়া বলে ওগো আমার স্ত্রী শোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠাইছে পয়গাম পাঠাইছে কিসের প্রস্তাব পাঠাইছে বলে আমার কন্যাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আনসারী সাহাবীর স্ত্রী বড় খুশি হয়ে গেছে ডাক দিয়া বলে স্বামী রে আমাদের কপাল কত ভালো আমাদের কন্যাকে নবীজি বিবাহ করতে রাজি হয়ে গেছে আনসারী সাহাবী ডাক দিয়া বলে স্ত্রী রে এত খুশি হওয়ার কিছু নাই আমিও বড় খুশি হয়ে গেছিলাম পরে আবার বেজার হয়ে গেছি বলে ঘটনা কি বলে নবীজি বিবাহের প্রস্তাব নবীজির জন্য দেয় নাই ওই যে গরীব সাহাবী কালো সাহাবী জুলাইবিবের জন্য দয়াল নবীজি প্রস্তাব দিয়েছে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আনসারী সাহাবীর স্ত্রী মন খারাপ হয়ে গেছে কি হয়ে গেছে জোরে বলেন মন বড় খারাপ হয়ে গেছে ডাক দিয়া বলে স্বামী রে আমাদের এত সুন্দর কন্যাকে জীবন ওই কালো সাহাবী জুলাইবের সঙ্গে বিবাহ দিব না পর্দার আড়াল থেকে মেয়ে সব কথা শুনে ফেলেছে যখন জুলাইবি যখন এই প্রস্তাব যখন পাঠিয়েছে ওই স্বামী এবং স্ত্রী যে কথাগুলো বলেছে সব কথাগুলো কন্যা শুনে ফেলেছে কন্যা পর্দার আড়াল থেকে বের হয়ে আসছে বের হয়ে বলে ওগো আম্মা জান কে প্রস্তাব পাঠাইছে কার জন্য প্রস্তাব পাঠাইছে ডাক দিয়া বলে মা প্রস্তাব পাঠাইছে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো সাহাবী হযরত জুলাইবের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ মেয়ে ডাক দিয়া বলে মা তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো মা ডাক দিয়া বলে ও আদর
জোরে কন্যা শোনো, তুমি এত সুন্দরী মেয়ে, এত সুন্দরী আমাদের আদরের বড় কন্যা। ওই গরিব সাহাবী, নিগ্র সাহাবী, এতিম সাহাবী, ওই সাহাবীর সঙ্গে খাটো সাহাবী, ওই সাহাবীর সঙ্গে তোমাকে আমরা বিবাহ দিব না। মেয়ে ডাক দিয়া বলে, ও আম্মা জান, তোমরা যদিও বিবাহ দিতে রাজি নাই, আমি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করতে পারলাম না। দয়াল নবীজিকে সম্মান করে, দয়াল নবীজিকে ভালোবাসা আমি জুলাই বিবির সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে বসতে রাজি হয়ে গেছে। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বাজার করার জন্য যখন বাজারে চলে গেছে, হঠাৎ করে শুনতে পায় আমার নবীজি জিহাদের ময়দানে চলে গেছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিয়ে করতে শ্বশুর বাড়ি যায় নাই, আমার নবীজিকে ভালোবাসা জিহাদের ময়দানে চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে গিয়া যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে অনেকগুলো বেঈমানদেরকে জাহান্নামের কীট বানায়া দিয়া হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধের দামামা যখন বন্ধ হয়ে যখন গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলল, সাহাবীরা দেখো কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে, সকলের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। সকলের লাশগুলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। আমার নবীজি ডাক দিয়া বলল, সাহাবীরা শোনো, সকলের লাশ দেখা যায় কিন্তু আমার জুলাইবির লাশ তো দেখা যায় না। আমার জুলাইবির লাশ কোথায়? জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি গায়েব জানে কি জানে না? জিহাদের ময়দানে জুলাইবি ভাসছে, আমার নবীজি কিন্তু দেখে নাই। শহীদ হয়েছে এটাও নবীজি দেখে নাই। তাহলে শহীদ হয়েছে নবীজি জানলো কিভাবে? আল্লাহ জানায় দিছে গায়েবের খবর, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যদি আমার নবীজিকে গায়েবের খবর জানায়, তার নজদের দালাল যারা, খাওয়ারেজ যারা, খারিজি যারা, এদের মানতে সমস্যা কোথায়? কথা বলে না, সমস্যা কোথায়? এরা মানবে না, কারণ মালকু ফুলুস ফুলুস ডলার পাবে না, ঠিক কিনা জোরে বলে? ডলার পাবে না, ডলার কি পাবে না? ইহুদিকে ডলার, খ্রিস্টানদের ডলার এরা পাবে না, এই জন্য ডলার খেয়ে এরা টাল হয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? ও নবীর আশিকের দল, সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সব জায়গায় খুঁজলাম পাইলাম না। আমার নবীজি বলে, ও সাহাবীরা, আরেকবার তালাশ করো, তোমরা গিয়া আমার জুলাইবিকে পেয়ে যাইবা। জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা যায় দেখে এক জায়গায় অনেকগুলো কাফিরদের লাশ পড়ে আছে। 7টা লাশ যখন সরাইছে, সরায়া দেখে 7টা লাশের নিচে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর চাপা পড়ে আছে। জোরে কর আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। মাথা মোবারক এইভাবে হাত মোবারকের উপর নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ও সাহাবীরা শোনো, আমার জুলাইবিকে তোমরা কেউ কবরে নামাবা না। আমার জুলাইবির লাশ আমি নিজে আমার
হাত মোবারক দিয়া ধইরা আমি কবরে রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরামরা নবীজিকে ভালোবাসা, শ্বশুর বাড়ি না যাইয়া, বাসর সজ্জায় না যাইয়া, ফুল সজ্জায় না যাইয়া, নবীজির প্রেমে পইরা পাগল হইয়া জিহাদের ময়দানে গিয়া বেঈমানদের সঙ্গে লড়াই করে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ঠিক কিনা? জোরে বলেন। জোরে কোন ঠিক কিনা? আমাদের এইরকম হওয়া লাগবে কি লাগবে না? নবীজি বলেছে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসাআনি ফাকাদ আসাল্লাহ, আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়া নবীজি বলে যেই ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমাকে মানলো, সে যেন আল্লাহকে মানলো, আর যে আমাকে মানলো না সে যেন আল্লাহকে মানলো না, আর যে আল্লাহকে মানবে না তার স্থান হবে জাহান্নামের তলদেশ। ঠিক কিনা? জোরে বলেন। ও নবীর আশিকের দল, ওইরকম সাহাবায়ে কেরামদের মতো দয়াল নবীজির প্রেমে পাগল হইয়া বাতিলদের বিরুদ্ধে জিহাদ করে জীবন দিতে আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কে কে রাজি আছে? ডান হাত তুলে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তা, প্রধান ওয়াইজির আগামত, প্রধান বক্তা তো আমি হইস, আবার বলে আমারটা কইয়া লাইছি। প্রধান ওয়াইজিনের আগামত মাওলানা মহিউদ্দিন তাহিরি হুজুরের আগমন। নারে তাকবীর। রাগ করছেন নি আপনারা? কারণ ওরা স্লোগান দিতে দেরি হয়ে গেছে, বলে আমি দিয়া লাইছি। দরকার আছে না? আমি আবার অহংকার মুক্ত একজন বক্তা। অহংকার বুঝেন? ওমা অনেক বক্তা আছে দেখবেন স্টেজে সালাম দিয়ে উত্তরও দেয় না, আছে না নাই? কি অহংকার রে! অহংকার ঠেলায় ডুবাডুবি করে, আছে না নাই? সালাম দি ব্যাট খায়, এমনি করে। কিরে দিলাম আসসালামু আলাইকুম, এটা কি উত্তর হইলো নাকি? আছে না নাই? এগুলো সাধারণ আম পাবলিক যদি মাথা এমনি লড়াইটা মানা যায়। একজন আলোচক যদি সালাম দিলে এমনি করে, মেজাজ খারাপ হয়ে যায় না? লাগে জানো খালি এই লেহাপড়া করে ভক্ত হইছে, আমরা হই নাই, এমনটা মনে করে। এলেমের ঠেলায় গটগট করে। এগুলো ডাব্লিউদের আচরণ। ঠিক কিনা? জোরে বলে। সুন্নিদের আচরণ এমন হয় না। ডাব্লিউরা দেখবে এক বক্তা আর এক বক্তার সালামও দেয় না। অহংকার, আছে না নাই? আমি তো ডাব্লিউ ছিলাম, আমি জানি। আমি কি ছিলাম? ডাব্লিউ ছিলাম, আমি জানি। স্টেজে অনেক হুজুরকে সালাম দিছি, আমারও সালাম দিছে। আমি এমনি এমনি করতাম এক সময়। কেমনে কেমনে? এখন আর এমনি এমনি করি না। ওগুলো বেয়াদবি। ঠিক কিনা? জোরে কর। মানে অহংকার। আমাদের উলামায়ে কেরামদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, ঐক্যবদ্ধ নাই, কারো প্রতি কেউ সহানুভূতিশীলতা নাই, যার কারণে বাতিলরা আমাদের সুন্নিদেরকে বাস দেওয়ার জন্য রেডি হয়ে থাকে। ঠিক কিনা? জোরে কোন। দেখবেন আমগো সুন্নিরা যদি একটু ভুল করি, আমাগো আকীদার লোকরাই আমগো বিরুদ্ধে পোস্ট দিতে দিতে ফেসবুক শহীদ বানায় লাইছে। আর বাতিলরা যদি হাজার ভুল করে, তাদের আকীদার লোকরা তাদের বিরুদ্ধে পোস্ট দেয়, ফোন করে সংশোধন করে দেয়। ঠিক কিনা? করে বল। আমাদের খাসিয়ত খারাপ, আমরা এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে, এক পীর আর এক পীরের, এক মুরিদ আর এক পীরের মুরিদের বানিয়ে বলছি নাকি? আমি আছে না নাই? আমি সব সময় বলি পীর যার যার, সুন্নিয়ত। এটা তাহির হুজুরের স্লোগান আর কি, পীর যার যার, সুন্নিয়ত মেনে চাই, মাইনাস নয়, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। এই স্লোগানে আমরা সুন্নিরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতে আওয়াজ দিয়ে মাঠে নাম
দ্বিতীয়বার এই বাংলার জমিনে কোন আল্লাহর ওলিদের মাজারে বামপন্থী রামপন্থী নজদের দালালরা হামলা করার সুযোগ পাবে না। ঠিক কিনা জোরে কর। আপনারা জানেন যে অতীতের সরকার চলে যাওয়ার পর এই 5 মাসে 5 মাস হয়েছে না, 6 মাস কাছাকাছি, 5 মাসে 55টার উপরে মাজারে হামলা হয়েছে। কয়টা? আপনার কি এত কম মনে হয়? 55টা আল্লাহর ওলিদের মাজারে হামলা হয়েছে। আমরা সুন্নিরা কয়টা কর্মসূচি দিয়েছি বলেন? কয়জন পীরে কর্মসূচি দিয়েছে বলেন? পারবেন না দেখাতে, খুব কম। 2-1 দিন নামছে, একুলটা নামছে, একুল উঠে গেছে, 2 মিনিটের মানববন্ধন শেষ। এই মানববন্ধনে ডাব্লিউদেরকে আপনারা জমাতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? এমন মানববন্ধন করা লাগবে, এমন কর্মসূচি দেওয়া লাগবে যতক্ষণ পর্যন্ত মাজারের হামলা যারা করেছে ওদেরকে গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড়া করানো না যায়, অতক্ষণ পর্যন্ত রাজপথে বাতিলদের বিরুদ্ধে লড়াই করে যাবে, স্লোগান দিয়ে যাবে সুন্নি জনতা, তাহলেই বাতিলদের বিচার হবে। ঠিক কিনা জোরে কর। নামলাম একটা ব্যানার লইয়া ফুসুত করে ঢুকে এমনি করে গর্ত ঢুকছে। এটা কিসের আপনারা মানববন্ধন করেন বুঝি না। এখন ফরজ আইন হয়েছে। ঢাকা সরাদি উদ্যান, তো ঢাকায় সরাদি উদ্যানে সমস্ত সুন্নি জনতা, সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সরাদি উদ্যানে বিশাল একটি সমাবেশ ডাকা, সমাবেশ দেওয়া ফরজ আইন হয়েছে সুন্নিদের জন্য। সমাবেশ দিছে 5 মাস হয়েছে, করে কি আমি এইটা বুঝি না। আমি পোস্ট দিলে কয় হুজুর আপনি বেশি পণ্ডিত। আমি কি আর পণ্ডিত? আপনি 2 দিন আইছেন সুন্নিয়াতে, এত কথা কনকে? তে কথা না কইলে কইব কেডা? সব সুন্নি বক্তারা কথা বলবে, ঠিক কি না? দেখেন সরকার যখন চলে গেছে, মানে চলে যখন গেছে, দেখবেন প্রত্যেক ঘরানার, প্রত্যেক আকীদার লোকেরা তারা বিশাল বিশাল মিছিল, মিটিং, সমাবেশ করছে, করে নাই? বিশাল কনফারেন্স করেছে। আমরা কয়টা কনফারেন্স করছি ভাই? দেখেন নাই। তা আমগো বাতিলরা গুল্লি লইয়ে খারাইছে, গুল্লি কি লইয়ে খারাইছে? এমনি খারাইছে, একের মাথাটা ভাজা কেমনে মারবে ওরা, এই প্ল্যানিং এ আছে। আমরা সুন্নিরা যদি একদম বিশাল আকারে যদি একটা গণজামায়াত হয়ে ঢাকার জমিনে, রাজধানীর বুকে যদি গণজামায়াত হয়ে এই ডাব্লিউদেরকে, নজদের দালালদেরকে দেখাইতে পারি, ওরা মনে করবে না সুন্নিরা ঐক্য আছে, সুন্নিদের সংখ্যা অনেক বেশি, এদের বিরুদ্ধে লেগে আমরা পারবো না, ওরাও ভয় পেয়ে পিছু হটতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে কর। এইজন্য আমি আহ্বান জানাই, পীর যার যার সুন্নিয়ত, আপনি গৌসুল আজম মাইজভান্ডারে মুরিদ হতে পারেন, আপনি শাহিন শাহ সিরকুট আমার হুজুর কিবলা আলমের হাতে বায়াত নিতে পারেন। আমি তো হুজুর কিবলা আলম, আমার পীর কিবলা হলো আওলাদ রাসূল তাহের শাহ মাদ্দাতুল আলী, আপনি আমার হুজুর কিবলার হাতে বায়াত নিতে পারেন। আপনি আদ্রশির মুরিদ হতে পারেন, মাইজভান্ডারের মুরিদ হতে পারেন। আপনি যেই দরবারে মুরিদ হন না কেন, আমার কোনো সমস্যা নাই। মনে রাখতে হবে যে মিলাদ কিয়াম মানে, আমার নবীজির মিলাদ মানে, নবীজির হায়াতুন নবী মানে, নবীজিকে হাজির ও নাজির মানে, নবীজিকে নূর মানে, নবীজি ইলমে গায়েবের খবর জানে, এই আকীদায় যারা বিশ্বাসী সে আমার সুন্নি ভাই, তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই। ঠিক কিনা জোরে কর। আমার নাইম ভাই কিন্তু সাইফুদ্দিন বাবা মাইজভান্ডারের মুরিদ, ঠিক না? আমি যদি এটা চিন্তা করি আমার ভাই মাইজভান্ডারের মুরিদ, আই না যাইও, আছে না নাই? আছে না? তবে মাইজভান্ডারের ইদানিং কিছু এই ভিডিও নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, আমি দেখেছি, এগুলো আমিও বলেছি কথা। মাইজভান্ডারের ওই যে অনেক পোলাফান মাইজভান্ডারের নাম দিয়া একটু নাচানাচি করছে আর কি, ডিজে, আছে না নাই? মনে রাখবেন, যারা নাচানাচি করছে ওরা হইল ডাব্লিউদের দালাল। ওরা মাইজভান্ডারকে বিতর্ক করার জন্য মাইজভান্ডারের নামে ওরা নাচানাচি করে মাইজভান্ডারকে কালারিং করতে চায়। ঠিক কিনা জোরে বলো? বানিয়ে বলছি নাকি? কারণ সুন্নিদের মধ্যে এখন অনেক ডাব্লিউ ঢুকে গেছে,
ডাব্লিউর এজেন্ট হয়ে যাচ্ছে, ঠিক কি না জোরে বলেন? নালে এতদিন এই ভিডিও দেখি না, এই ভিডিও এই বছর আইলো কোন জায়গা থেকে? এত বছর তো দেখলাম, ঠিক কি না জোরে বলেন? এরা নাম দিছে, নাম নকল সকল বানায় আছে না, পোলাফান, সব পোলাফান। এই পোলাফানরা নাচানাচি করে, আবার একজন লেখা উড়ি গিয়ে কি জানি কয়, বুঝিও না। এই সব থেকে আমাদের দূরে থাকা লাগবে। আমরা মাইজবান্ডার যাই, আমাদের অন্তরে আমরা শান্তি পাই, ঠিক কিনা জোরে বলেন? আপনারা দেখেছেন যতবার আমি ওদিকে মাহফিলে যাই ততবার আমি বাবা ভান্ডারীর দরবারে আমি হাজিরা দিই, দেখেছেন না আপনারা? গোলাম রহমান মাইজবান্ডারের দরবারে হাজিরা দেওয়া নাই, ছবিও তুলছি সামনে হারায়া। আমি এমনকি পিস দিয়া এদিকে আটটাও বাইরে না, আমি রফিকে আগে বলতাম পিস দিয়া বাইরে, আমার ওয়াহাবি থাকতে। আমি রফিকেও সম্মানের সহিত তাজিম করে, সম্মান নিয়ে ভালোবাসে আমি সুন্দর রাস্তা আছেন পিছনের দিকে আসি। সুবহানাল্লাহ বলেন। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া, আদবে আউলিয়া। নবী আমাদের মতো মানুষ, আমাদের পূর্বপুরুষ আনার নেতা, এটারও কিছু কথাবার্তা আছে। আর একটা কথা আছে, নবী তো পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ করতে পারেন, এই ধরনের কথা। এগুলো আহলে খবিসদের বক্তব্য। কাদের বক্তব্য? এরা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এক কথা, এক ফতুয়া, যদি কেউ বলে, ফতুয়া বুঝেন, ফতুয়া এক জিনিস, এক ফতুয়া এক কথায় প্রকাশ। যদি কেউ নবীজিকে বলে যে আমাদের মতন সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ পড়েন। এবং কেউ যদি বলে নবীজি কাল কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে না, নবীজি নিজে ফেলফাল করে তাকায় থাকবে, নাউজুবিল্লাহ পড়েন, তার ঈমান চলে যাবে। স্পষ্ট ফতুয়া, সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? সে কাফের। এরা নবীজিকে মানে না, নবীজির শান মান আজমত মানে না। এরা শুধু সহিহ হাদিস করে, এরা হাদিসই মানে না, ঠিক কিনা জোরে কর, জোরে কোন ঠিক কিনা? ওই যে খাওয়ারিজ নিয়ে আলোচনা করছিলাম, এরাই হলো খাওয়ারিজ। এরা তো আয়াত দেয় এরকম যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এইটা তা মা কানা, এই যে আয়াত, এগুলো আপনারা জানেন। ওই যে মিসলুকুম, কি যেন আয়াতটা পড়েন তো একটু, আনা বাশারুম মিসলুকুম, এই যে আয়াতটা এরা বলে যে নবীজি যে মাটির তৈরি এরকম বলে। আসলে এরা ব্যাখ্যাই ভুল করে। কি করে জোরে বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবীজি কি ঘোষণা? কার? আল্লাহর ঘোষণা। আর আলা মিসলুকুম বাশারুম মিসলুকুম, খালি এইটুক, মানে এইটুক অংশ নিয়ে এরা কাটছিট করে এদের মন গড়া ব্যাখ্যা, ওই যে ডাব্লিউদের ব্যাখ্যা, আর কি ব্যাখ্যা দিয়া আমার নবীজিকে আমাদের মতন সাধারণ মানুষ ওরা বানাতে চায়। ওরাই হলো খাওয়ারিজ, ওরাই খারিজি। ওদের চেহারাই কাল কিয়ামতের ময়দানে কালো হবে, নিগ্র হবে।